আশা করি আপনারা প্রথম পর্ব শুনেছেন। এখন কিন্তু দ্বিতীয় পর্ব শুরু হলো। তবে অবশ্যই দ্বিতীয় পর্বের পুরোটা বুঝতে গেলে প্রথম পর্ব কিন্তু শুনতেই হবে। অভিবাসন বিরোধী আইন টাইন করতে হচ্ছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে এই মুসলমানদের জন্য কিন্তু অনেক অমুসলিম অভিবাসীও বিপদে পড়বে। বোঝা গেছে? আসলে এখানে মূল সমস্যা কোথায় ছিল জানেন? এই পশ্চিমা দেশগুলোর নেতারা বা তাদের দেশের লোকরা বা তাদের দেশের চিন্তাবিদরা কখনো কল্পনাও করতে পারে নাই যে ইসলাম আসলে কোনো ধর্ম না, এটা একটা রাজনৈতিক আদর্শ। ধর্মের মোড়কে একটা রাজনৈতিক আদর্শ। দেখেন, ইসলামের যা আলেম বা ইসলামী স্কলার তারা কিন্তু প্রকাশ্যে বলে ইসলাম ইজ নট রিলিজিয়ন, ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ। তো কমপ্লিট কোড অফ লাইফ বা হোয়াট ডাজ ইট মিন বাই কমপ্লিট কোড অফ লাইফ? তার মানে এর মধ্যে সব কিছু, রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, ব্যবসা বাণিজ্য নীতি, সমাজনীতি, এভরিথিং ইনক্লুডেড, রাইট? অর্থাৎ যেখানে ইসলাম থাকবে, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ওখানে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা, সমাজ ব্যবস্থা সব কিছু ইসলামিক বিধিবিধানে হবে। জোর করে পশ্চিমারা দীর্ঘদিন ধরে এই ইসলাম একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম এই বলে জোর করে মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চাইছিল। তো মুসলমানরা কি এটা গ্রহণ করে বলেন? ইসলামের সংজ্ঞা কি তারা পশ্চিমা দেশগুলো থেকে গ্রহণ করবে? না, তা তো করবে না। এখন অনেকে হয়তো মনে করতে পারে যে ভাই, ধর্ম মানে অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের তফাৎ কি? এটাও অনেকে বুঝেন না। অন্য ধর্মগুলো হলো কমপ্লিটলি পার্সোনাল ব্যাপার, সেগুলো রিলিজিয়ন অর্থাৎ পার্সোনাল বিলিফ। কিন্তু ইসলাম ইজ নট এ পার্সোনাল বিলিফ, ইসলাম ইজ এ সিস্টেম হুইচ উইল বি ইমপ্লিমেন্টেড ইদার বাই ফোর্স অর বাই অ্যাপ্রুভাল। অর্থাৎ আপনি মুসলিম দেশে যখন থাকবেন, যেখানে ইসলামী শাসন কায়েম হবে, আপনি যদি অমুসলমানও থাকেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। ইউ মাস্ট ফলো দ্য রুলস অফ ইসলাম। যেমন আফগানিস্তানে, সেখানে এখন ইসলামী শারিয়া ল প্রতিষ্ঠিত, রাইট? আপনি অমুসলিম হন, বুদ্ধিস্ট হন, খ্রিস্টান হন, ইট ডাজন্ট ম্যাটার। ইউ মাস্ট হ্যাভ টু ফলো দ্য রুলস অফ ইসলাম, ইউ মাস্ট হ্যাভ টু ফলো দ্য শারিয়া ল। এখানে আপনার পার্সোনাল কোনো চয়েস নাই। অন্য ধর্মগুলো যেমন খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট, এগুলো হলো পার্সোনাল। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন। নোবডি ইজ ফোর্সিং ইউ টু ফলো, nobody is going to force you to follow the rules of either Christianity or Buddhism or Hinduism, no. কিন্তু ইসলামের ক্ষেত্রে you have no any freedom of choice, you must have to follow the Sharia law, and this is the fundamental difference between Islam and other religions, okay? অর্থাৎ ইসলাম কোনো ধর্ম না, আর ঠিক সেই কারণে এটা কোনো পার্সোনাল বিলিফ না। অন্যান্যগুলো ধর্ম, অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিলিজিয়ন অ্যান্ড ইসলাম, হুইচ ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটাই আপনাদেরকে বুঝতে হবে। এই জন্যে ইসলাম হলো একটা পলিটিক্যাল ইডিওলজি, অর্থাৎ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন। পশ্চিমা দেশের লোকজনরা, নেতারা, তাদের চিন্তাবিদরা, পণ্ডিতরা এখানেই ভুলটা করতো। তারা জোর করে ইসলামকে পার্সোনাল বিলিফ বানানোর চেষ্টা করতো, এবং এখানে দে আর মিজারেবলি ফেইল্ড। ইসলাম কখনো মানে পার্সোনাল বিলিফ না। আপনি ইচ্ছা করলেন ইসলাম অনুসরণ করবেন, ইচ্ছা করলে আপনি করবেন না, না, এটা হয় না। এই কারণে যে নাকি ইসলাম থেকে চলে যায়, এটাকে কিন্তু রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে গণ্য করা হয়। অ্যান্ড দ্যাটস হোয়াই লিভিং ইসলাম, আই মিন দ্য পানিশমেন্ট অফ লিভিং ইসলাম ইজ বিহেডিং। কল্লা ফেলানোর শাস্তি কী কারণে? একটা দেশে যখন আইন কানুন আপনি মানেন না, অর্থাৎ আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেন, আপনি যদি রাষ্ট্রদ্রোহীর অপরাধ করেন, তাহলে আপনার শাস্তি কি মৃত্যুদণ্ড না? পৃথিবীর যে কোনো দেশে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, দ্যাট মিন্স ইউ আর এ রিবেলিয়ান টু ইউর স্টেট, অ্যান্ড ইউ উইল বি সেন্টেন্সড টু ক্যাপিটাল পানিশমেন্ট ফর ইউর রিবেলিয়াস বিহেভিয়ার, রাইট? এটাই ইসলাম যেহেতু রাষ্ট্রীয় বিধিবিধান, সুতরাং আপনি ইসলামকে যদি ত্যাগ করেন, দ্যাট মিন্স ইউ আর রিবেলিয়াস টু ইউর ইসলামিক স্টেট, দ্যাট মিন্স মানে কান্ট্রি, স্টেট, যাই বলেন না কেন। যেমন এই আফগানিস্তানে, ওখানে আপনি যদি ইসলাম ত্যাগ করেন, কারণ ওখানে ইসলামের ভিত্তিতেই তো শরিয়া আইন চালু আছে, তাই না? এখন আপনি যদি ওখানে ইসলাম ত্যাগ করেন, দ্যাট মিন্স ইউ আর এ রিবেলিয়ান টু ইউর কান্ট্রি অর স্টেট, অ্যান্ড দ্য পানিশমেন্ট উইল বি বিহেডিং। এবার বোঝা গেছে? এখনও যদি না বুঝেন তাহলে আমার কিছু বলার নাই। এই ভারতেও আমি দেখি হিন্দুরা, অধিকাংশ হিন্দুরা মুসলমানদেরকে, মানে মুসলমানদের ধর্ম ইসলামকে মনে করে যে এটা তাদের হিন্দু ধর্মের মতোই বা হিন্দু সনাতন ধর্মের মতোই বোধ হয় একটা ধর্ম। জি না, এখানে আপনারা বুঝেন না। ওদের এই যে গাজওয়াতুল হিন্দ মিন্দ, এইগুলা কী কারণে আপনারা বুঝেন না? দেখেন,
ধর্মটা যখন পার্সোনাল বিলিফের ব্যাপার হয় তখন এটা কিন্তু ফোর্সফুলি কারো উপরে চাপিয়ে দেয় না, এবং এই ফোর্সফুলি চাপিয়ে দেওয়ার বিধিবিধান এখানে থাকে না, এবং ফোর্সফুলি চাপিয়ে দেওয়ার জন্য কোনো রকম যুদ্ধ অথবা কোনো জিহাদ বা কোনো স্ট্রাগল বা কোনো ওয়ার বা ফাইটিং এগুলো কিন্তু সেই ধর্মে থাকার কথা না। হিন্দু ধর্মে কি আছে যে হিন্দু ধর্ম প্রতিষ্ঠার জন্য আপনাকে যুদ্ধ করে সেটা প্রতিষ্ঠা করতে হবে? না। আপনার খ্রিস্টান ধর্মেও আপনার খ্রিস্টিয়ানিটি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে বিষয়টা তা না। বুদ্ধিস্ট ধর্মে সেটাও নাই। একমাত্র ইসলাম ধর্মে দেখবেন যে এইটা এস্টাবলিশ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে যুদ্ধ করার জন্য বলা হচ্ছে, তাই না? যে সূরা তাওবার 5 নম্বর আয়াত বলা হচ্ছে না যে নিষিদ্ধ মাঠ হতে ক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। তো এগুলো কি মানে এটা কি তখন কি পার্সোনাল বিলিফের পর্যায়ে পড়ে? আরে ভাই, মুশরিকরা এখানে কিন্তু বলে নাই যে মুশরিকরা তোমাদের উপর আক্রমণ করলে তারপরে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, না। তারপর 29 নম্বরে কি বলছে সূরা তাওবার? বলছে যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকেদের বিরুদ্ধে, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে, যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে। আপনি দেখছেন ঘটনাটা? কারণ ইহুদি আর খ্রিস্টান তারা তাদের ধর্ম আচরণ করতে পারবে না, এবং এই হেতু তাদের উপর মানে যুদ্ধ চাপিয়ে দিতে হবে, তাদের আক্রমণ করতে হবে, তাদের মেসাকার করে দিতে হবে। ভাই, যখন কোনো ধর্মীয় বিশ্বাস পার্সোনাল হয় তখন হ্যাঁ সেটা রিলিজিয়ন, কিন্তু যখন সেটা জোর করে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় তখন সেটা কিন্তু রিলিজিয়ন না, এটা তখন একটা পলিটিক্যাল আইডিওলজি। যেমন আপনি যেমন ধরেন যে এই হিটলার, সে তার মানে আইডিওলজি কী করতো, মানে ওই জার্মানদের উপরে জোর করে চাপিয়ে দিয়েছিল, তাই না? যে জার্মানরা শ্রেষ্ঠ জাতি, সারা দুনিয়া জার্মান করবে, রাজত্ব করবে। ইসলাম কিন্তু হুবহু এরকম। অর্থাৎ এখানে হিটলার বলছে জার্মানরা হলো শ্রেষ্ঠ জাতি, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য জার্মানস উইল রেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং ইসলাম কিন্তু হুবহু একই জিনিস। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন। ইসলাম হ্যাজ কাম ডিরেক্টলি ফ্রম অলমাইটি গড, অ্যান্ড দ্যাটস ওয়াই ইসলাম উইল রেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড টু এস্টাবলিশ দিস ল, to establish this rule all over the world, you have to fight against all the non-Muslims. এটাই। এবং পশ্চিমা দেশগুলোতে এই যে যাওয়া মুসলিমগুলো তারা কিন্তু মনে প্রাণে দৃঢ়ভাবে এটাই বিশ্বাস করে। পশ্চিমাদের মূল সমস্যা হচ্ছে তারা এই জিনিসগুলো জানতো না, কারণ মাইন্ড রিডিং বা মাইন্ড ডিটেক্টর যন্ত্র তো তারা এখন আবিষ্কার করে নাই। হ্যাঁ, কেউ যদি মিথ্যা কথাটা বলে সেই ক্ষেত্রে নাকি তাদের কিছু ডিটেক্টর যন্ত্রমন্ত্র আছে, বাট ইডিওলজিক্যালি কেউ কী মনের মধ্যে কী ধারণা পোষণ করছে এটা তো আবিষ্কার করতে পারছে। তারা মনে করছে যে তাদের উদার সমাজে এরা যদি বসবাস করে একদিন এরা লিবারাল হবে, একদিন এরা ওয়েস্টার্ন হবে, এবং তাদের ভিতরে যে ধর্মীয় রাজনৈতিক আদর্শ এগুলো তারা আস্তে আস্তে ত্যাগ করবে। এখানেই তারা ভুল করছে। একটা ধর্মের লোক যদি তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে ইট হ্যাজ কাম ফ্রম অলমাইটি গড, তাহলে এইটা কি তারা কোনোদিন মন থেকে দূরে ছুড়ে ফেলে দিবে? খেয়াল করে দেখবেন দুনিয়ার সমস্ত ধর্ম নিয়ে বহু ক্রিটিক্যাল অ্যানালাইসিস হয়েছে। খ্রিস্টিয়ানিটি বলেন, হিন্দু বলেন, বুদ্ধিজম বলেন, এমনকি জুডাইজম বলেন, দেখবেন যে হিস্ট্রিক্যালি ক্রিটিসাইজ হয়েছে এবং লজিক্যালি ক্রিটিসাইজ হয়েছে, এথিক্যালি ক্রিটিসাইজ হয়েছে। এভরি রিলিজিয়ন হ্যাজ বিন ক্রিটিসাইজড থরলি। এবং শুধুমাত্র সেই কারণে একটা পর্যায়ে এই ধর্মগুলো আস্তে আস্তে কিন্তু তাদের ক্ষমতা হারিয়ে ফেলছে, অর্থাৎ তাদের যে অ্যাগ্রেসিভ নেচার এগুলোকে কিন্তু হারিয়ে ফেলছে। কেন? কারণ এর ভিতর বাহির মানুষ এখন জানে। একমাত্র ইসলাম কখনো ক্রিটিক্যালি অ্যানালাইজড হয়নি, কখনোই নাই। হিস্ট্রিক্যালিও কিন্তু কখনো অ্যানালাইজড হয় নাই। যেমন কোরআন যেটা আমরা দেখি এটা যে আসলেই আল্লাহর কাছ থেকে আসছে তার প্রমাণ কি? এর যে ম্যানাস্ক্রিপ্ট, ওল্ড ম্যানাস্ক্রিপ্ট বা ওই আরব দেশে কোনো ম্যানাস্ক্রিপ্ট আছে কিনা, বা কোনো ওই প্রত্নতাত্ত্বিক মানে আর্কিওলজিক্যাল কোনো এভিডেন্স আছে কিনা, মুসলমানরা কখনোই এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে না। এগুলো পশ্চিমা দেশে অনেকগুলো ক্ষেত্রে করছে, বাট এগুলো তো পশ্চিমা দেশের মানুষের মধ্যেই সীমাবদ্ধ। মুসলমানরা তো এটা জানে নাই। ফলে হচ্ছে কি, মুসলমানদের যে বিশ্বাস ছোটোবেলায় শৈশবে তারা গ্রহণ করে, ওখান থেকে কখনোই তারা সরেনি। অথচ দেখেন এই ভারতে হিন্দুরা তাদের নিজেদের ধর্ম নিয়ে কত মানুষ তাদের নিজেদের সমাজে সমালোচনা করে, তার কিন্তু কল্লা কাটতে আসে না। বাট মুসলিম দেশে যখন ইসলাম নিয়ে ধরেন পশ্চিমা প্রভাবে কেউ হয়তো তাদের ওই হিস্ট্রিক্যালি অ্যানালাইসিস বা ডকুমেন্টারিলি অ্যানালাইসিস এইগুলো ইসলাম সম্পর্কে জানলো, এসে যদি মুসলিম দেশে এইগুলো বলতে যায় তাহলে কিন্তু সাথে সাথে তার কল্লা ফেলে দেয়। কারণ মুসলমানদের মাইন্ডসেটটা তো এরকম, তারা তো ভিন্ন ধর্মী বা বিপরীত ধর্মী কোনো কিছু শুনতে অভ্যস্ত না। দে আর বোর্ন অ্যান্ড ব্রট আপ ইন দিস ওয়ে, অ্যান্ড দে আর নট টলারেবল টু ডিফারেন্ট
অপিনিয়ন্স নো, তারা ভিন্ন মতকে সহ্য করার মন মানসিকতা নিয়ে তো তারা গড়ে ওঠেনি, কারণ তারা তো কখনো তাদের ধর্মের ক্রিটিক্যাল অ্যানালাইসিস এগুলো তো কখনো জানেনি, শোনেনি, এবং এগুলো তো হুজুরও তাদেরকে বলে না। বরং কোরআন হাদিসের বিভিন্ন জিনিস যেগুলো নাকি প্রশ্নের উদ্রেক করে, এগুলো তারা খুব সযত্নে হাইড করে তারপরে কিন্তু মানুষের কাছে তুলে ধরে। এবং ঠিক সেই কারণেই কিন্তু তারা অনেক ক্ষেত্রে ওই যে ইসলাম যে শান্তির ধর্ম, এইটা বোঝানোর জন্য তারা কিন্তু বাতিলকৃত আয়াত, ওই যে মানসুখ হয়ে যাওয়া আয়াত, সেটা কি ওই যে মনে করেন যে ওই সূরা কাফিরুন 109 নম্বর যে সূরা 6 নম্বর আয়াতে বলা আছে না, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সূরা বাকারার মনে করেন যে 256 নম্বর আয়াতে ওই যে বলা আছে না যে দিন নিয়ে বাড়াবাড়ি নেই, মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। এগুলো কিন্তু বাতিল হয়ে গেছে এই সূরা তাওবা দ্বারা, এগুলো কিন্তু বাতিল। কিন্তু যেহেতু এরা কখনো অ্যানালিটিক্যাল যে ক্রিটিসিজম এগুলো যেহেতু কোনোদিনও তারা শোনে নাই, কোনোদিনও তারা পড়ে নাই, সেই হেতু এরা কি করে, হ্যাঁ এটা ঠিক, অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো জানে না যেটা বাতিল হয়ে গেছে। এবং হুজুররা বা যারা নাকি ইসলামিক স্কলার, এরাও কিন্তু এদেরকে এটা জানায় না। কেন জানায় না জানেন? কারণ যদি জানাইতো তাহলে এরা চিন্তা করতো, কী রে, একজন মানুষ কী ধর্ম পালন করবে না করবে, এটা জোর করে আমি তার উপরে আক্রমণ করবো, তারপরে ইসলাম গ্রহণে বাধ্য করব, তখন তার কাছে এটা স্যাভেজ টাইপের হতো, একটা ব্রুটাল টাইপের হতো। এবং তখন চিন্তা করতো যে হাউ ক্যান আল্লাহ সেন্ড দিস টাইপ অফ ব্রুটাল অর্ডার। তখন সে কিন্তু তার ধর্ম নিয়ে নিজে নিজে প্রশ্ন করতো এবং সন্দেহ করতো, কিন্তু এইগুলা কখনো তাদেরকে করানো হয় নাই। এবং এরা যখন এই পশ্চিমা দেশগুলোতে যায়, তারা কিন্তু এই ধ্যান ধারণা নিয়েই সেখানে যায়, কারণ এরা তো এইগুলো শিখে তারা এই মনে করেন বাংলাদেশের মুসলমান যে গেছে সে তো এগুলো শিখেই গেছে। এবং তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই দেশে যাওয়ার পরে যে বাচ্চা কাচ্চা হয় তারা এরকম হয় কী করে? কারণ এদেরকে তো বাড়ির মধ্যে শেখানো হয়, এবং এরা ওইখানে গিয়ে ঘেঁটে তৈরি করে সেখানে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, বানিয়ে এগুলোই শিখায়। ফলে হচ্ছে কি, এরা আর কখনো ওপেন হয় না, কখনো ভিন্ন মতের প্রতি কোনো ধৈর্যশীল হয় না। আর ওদের গণতান্ত্রিক এবং ফ্রি সোসাইটির সুযোগ নিয়ে তারা তখন চড়াও হয় বিভিন্ন মানুষের ওপরে, ওই অস্ত্রপাতি জোগাড় করে, বুঝছেন? তো এখন এই বিষয়গুলো মনে হচ্ছে পশ্চিমা ইউরোপীয় দেশগুলো কিছুটা জেনে গেছে, এবং জানার পরে এই যে ইউরোপে এখন এই যে অভিবাসন নীতি পাল্টে এখন চিন্তা করছে এদেরকে তাদের দেশ থেকে যদি না তাড়ায় তাহলে ভবিষ্যতে তাদের দেশ আর তাদের দেশ থাকবে না, অর্থাৎ ঠেকায় পড়ে, অর্থাৎ দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন এতদিন এই মুসলমানদেরকে তারা মানুষ হিসেবে গণ্য করে তাদের দেশে আশ্রয় দিয়েছে, কিন্তু অবশেষে তারা বুঝতে পেরেছে যে ওরা মানুষ হিসেবে আশ্রয় দিল, ওরা কিন্তু মানুষ হয়নি, ওরা মুসলমানই রয়ে গেছে। বোঝা গেছে? ধন্যবাদ।